গুরুত্বপূর্ণ বিষয় শবে মেরাজের ঘটনা ও ইতিহাস। মেরাজ শব্দের অর্থ হল ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এখানে অলৌকিক উপায় বলতে বোঝানো হয়েছে আল্লাহ তাআলার কুদরতি উপায়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বুরাকের মাধ্যমে মেরাজের রাত্রে সফর করেন। এখানে জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম হচ্ছেন ওনারা বিশেষ আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এখানে মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা ছিল মুসলমানদের কেবলা, যেখানে ফিরে মুসলমানরা নামাজ আদায় করত। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখানে সপ্তম আসমান বলতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান এবং ষষ্ঠ আসমান হয়ে শেষ সপ্তম আসমানে উপরের দিকে ওটাকে বোঝানো হয়েছে। আর সিদরাতুল মুনতাহা হলো আসমানের শেষ সীমানা কে বোঝানো হয়েছে। বিশেষ বিশেষ কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা সপ্তম আকাশ তৈরি করেন, যেখানে বিভিন্ন ধরনের নবীদের অবস্থান রয়েছে এবং সেখান থেকে একাকী রব বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। এখানে রব বাহন বলতে আল্লাহ তাআলার বিশেষ এক বাহনকে বোঝানো হয়েছে, যেটার গতি খুবই দ্রুত গতি সম্পন্ন। মহান আল্লাহ তাআলার আরশে পৌঁছতে গেলে এই রব বাহনে করেই যেতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রব বাহনে আরোহণ করেছিলেন, যাতে করে উনি মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করতে পারেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। অর্থাৎ মুসলমানদেরকে দুইটি জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। এটা মৃত্যুর পরে নির্দিষ্ট ঠিকানা হবে। যারা দুনিয়াতে ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে এবং যারা দুনিয়াতে খারাপ কাজ করবে এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবে না তারা জাহান্নামে যাবে। মেরাজের মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে দেখে আসলেন। এটা আল্লাহ তাআলার এক বিশেষ মেহেরবান। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে।
অর্থাৎ এখানে বোঝানো হয়েছে মেরাজের মাধ্যমে মুসলমানদের বিশেষ বিশেষ কিছু আমল আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে নামাজ বাধ্যতামূলকভাবে মুসলমানদেরকে দেওয়া হয়েছে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দৃশ্য অবলোকন করেছেন, যেমন জান্নাত ও জাহান্নাম, এবং বিভিন্ন নবীদেরকে উনি দেখতে পেরেছেন। এছাড়া এই মেরাজের মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ বিশেষ নবী, যেমন হজরত আদম আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, এসব নবীদের সাক্ষাৎ লাভ করেন। কেননা এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চস্তরের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয়। এখানে ইসলামের পঞ্চস্তরের দ্বিতীয় স্তম্ভ বলতে বোঝানো হয়েছে ইসলামের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে, যেমন কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। তার মধ্যে দ্বিতীয় স্তরে রয়েছে নামাজ, যেটা মেরাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার হিসেবে দিয়েছেন, যা আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। এবং সকল মুসলমানের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। অর্থাৎ পৃথিবীতে যারা সত্যিকারের মুসলমান তাদেরকে অবশ্যই দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। সকল মুসলমানদেরকে অবশ্যই নামাজ কায়েম করতে হবে। আর এই দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমেই মুসলমানরা মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেন। নামাজের মাধ্যমে মুসলমান সকল ধরনের অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, যা মহান আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ মাত্র।